বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিগান স্টার ভিডিওস। সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আজকে আমি পটলের রেসিপি দেখাবো। তো একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে আমার শাশুড়ি মাকে। এবার পটলগুলোকে কিন্তু কেটে নেবে, সেটাই তোমাদের দেখাবো। দারুণ দারুণ হয়েছিল এই পটলের রেসিপি, নিরামিষ রেসিপি। খেতে এত ভালো লেগেছে যে কী বলবো, না শেয়ার করে থাকতে পারলাম না তোমাদের সঙ্গে। তা এখানে 4টে কাঁচা লঙ্কা দেওয়া হবে পটলে, সেটাই বের করে রাখছে। তোমাদের দেখাবো, তোমরা ভিডিওতে থাকো, খুব ভালো লাগবে। এই রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটাতে এত ভালো হয়েছে বলার মতন, দারুণ খেতে হয়েছিল। তাই জন্য আর কি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। বন্ধু দেখো, এই যে পটলগুলো এইভাবে করে কেটে নিই। বন্ধুরা, সবজির প্রচুর দাম, পটল 80 টাকা কেজি। পটলের দাম মানে সব জিনিসই 80 টাকা, 50 টাকা, 60 টাকা, 40 টাকা, এরকম নিচের কিছুই পাওয়া যাচ্ছে না। একমাত্র শুধু আলুটাই সস্তা আছে। তো আলুটাই শুধু সস্তা আছে, আর কিছু কিন্তু কোনো কিছুই সস্তা নেই। তো আলুটাও 12 টাকা 13 টাকা কিলো। তো আলুই খেতে আবার কিছু করার নেই। তো সেটাই আর কি বলছি। তা এই দেখো, পটলগুলোকে কিন্তু একদম ছাড়ালে হবে না, হালকা হালকা খোসা রেখেই দিতে হবে। সেটাই দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। তোমরা ভিডিওতে থাকো, দেখতে পাবে। আর রেসিপিটা কিন্তু খেতে দারুণ। তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, দেখতে পাচ্ছ এবার পটলগুলোকে কীভাবে কাটছে। মানে এইভাবে করে কেটে নিতে হবে, এইভাবে করে কেটে নিতে হবে, এইভাবে করে কেটে নিতে হবে, এইভাবে করে কাটতে হবে পটলগুলোকে। দেখো দেখাচ্ছি, আর দুটো পটল লাগবে, আর দুটো পটল কেটে নিচ্ছি। দুটো পটল কেটে নেওয়া হচ্ছে, সেটাই দেখাচ্ছি। তো আমি এখন প্রতিদিন ভিডিও ছাড়ি না, আমার ভিডিওতে এখন ভিউজ আসে না, ভিডিও কেউ দেখতে চায় না, জানি না কেন। হয়তো আমি ভালো করে ভিডিও করতে পারি না, আমার ভিডিও সবাই স্কিপ করে চলে যায়। জানো, যাদের ভিডিওতে ভিউজ আছে তাদের ভিডিও লোকে দেখে, আর আমার ভিডিওতে কোনো ভিউজ নেই জন্য সবাই স্কিপ করে চলে যায়। জানি না কেন, আমি তো চেষ্টা করি। এই জন্য সময় সময় ভাবি, এত সময় করে ভিডিও করি, এডিটিং করি, তাও মন খারাপ হয়ে যায়। কিন্তু মন খারাপের মাঝেও এ দেখো, জিরে ফোড়ন দিয়েছে, ওদিকে পটল কাটা ধোয়া সব হয়ে গেছে। জিরে সোমবারা দিয়ে দিল। এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যেই দিয়েছে জিরেগুলোকে একটু লালচে তারপরে পটলটাকে সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা। তো তোমরা ভিডিওতে থাকো, এই হচ্ছে কথা। এই দেখো, পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নেড়ে ছেড়ে পটলগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল করে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সেটাই তোমাদের দেখাবো, তোমরা ভিডিওতে থাকো, খুব ভালো লাগবে। এই পটলের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ লাগে খেতে। তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে দেখো কীভাবে করছে। তোমরা পুরো ভিডিওটাই দেখো, স্কিপ করে যেও না। এই দেখো, আর একটু তেল লাগতো, তাই জন্য সম্পূর্ণ তেলটা দিয়ে দেবে। জানো তো, পটল একটু লাল করে না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব লাগে, সেদ্ধ এই জন্য ভালো করে ভেজে রান্না করলে দারুণ লাগে পটলটা। দেখো, পটল নিরামিষ করে রান্না করলে কিন্তু হেভি হয়েছে খেতে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওতে থাকো, দেখতে পাবে। এই যে দেখাচ্ছি, তো পুরো ভিডিওটাই থাকো, তোমরা দেখতে পাবে। রেসিপিটা কিন্তু খেতে দারুণ, রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।
এই জন্য না শেয়ার করে আর কি থাকতে পারলাম না, যদি না শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তা এই জন্য আর কি তোমাদের সঙ্গে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়াটা শেয়ার করাটা ঠিক, আর নিরামিষ খাওয়াটাই কিন্তু ভালো। এই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এত সুন্দর করে পটলগুলো ভেজেছে, দেখো। এবার কিন্তু আলুগুলো নিয়েছে, আলু যেখান থেকে একটা সিটি দিয়ে রেখেছে, একটু সেদ্ধ করে নিয়েছে। এতে কিন্তু আলু সেদ্ধ করে নিলে কিন্তু পটলের তরকারি কিন্তু আরও ভালো লাগে খেতে, একটু গাঢ় গাঢ় ঝোল হয়, খুব ভালো লাগে। তাই জন্য আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা। তো তোমরা ভালোই আছো, আর আমার ভিডিও এখন আর দেখো না তোমরা, হয়তো থাম্বনেল দেখে হয়তো ভিডিওটা তোমাদের পছন্দ হয় না, কি দেখবো, কি রান্না করেছে না করেছে। সত্যি বলছি বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ করে যেও না, আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুব ভালো। ভিডিওটায় চোখ রেখে দেখো, দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে আরও কিন্তু মশলা দেওয়া বাকি রয়েছে, এখনও কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো, পুরো ভিডিওটা খুব ভালো লাগে, তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো লবণ দিয়ে দিলে, এবার বাকি আর একটা জিনিস দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এ দেখো হলুদ, আর কিন্তু কিছু দেওয়া নেই, আর দেওয়া আছে এখনও, আর কিছু নেই বলতে দিতে হবে এখন। তো রেসিপিটায় চোখ রাখো, এইভাবে করে যদি পটলের রেসিপি খেতে পারে কিন্তু দারুণ লাগে। আর ঝোল, পটলের ঝোল হচ্ছে এটা, পটল কষা নয়, এটা পটলের ঝোল। এই পটলের ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, নিরামিষ পটলের। আমার তো দারুণ লেগেছে, এই জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখো পুজো পালের দিনে আবার যারা বৃহস্পতিবার নিরামিষ খায়, মঙ্গলবার নিরামিষ খায়, তারা কিন্তু এই পটলের তরকারিটা করে খেতেই পারে, গরম গরম ভাতের সঙ্গে পুরোই জমে যাবে এই পটলের ঝোলের রেসিপির তরকারিটা। এই দেখো দিয়ে দিল, আর একটু জল লাগবে। এই যেহেতু এটা পটলের ঝোল হচ্ছে, পটল আলুর ঝোল হচ্ছে, এই জন্য একটু জলটা বেশি লেগেছে। এবার দেখো ফুটে উঠবে, 5 মিনিট পরে ফিরেছি, ফুটে উঠছে দেখো, আর একটু কিন্তু হবে। তা তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো দেখো রেসিপিটা হয়ে গেছে, আর একটু হলেই ফুটলেই কিন্তু হয়ে যাবে। দেখো হয়ে গেছে, মিষ্টি দিয়ে দিল, এবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আর একটুখানি ঢেকে দিল 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ফিরেছি, এবার দেখো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবে। দেখো এই গাঢ় গাঢ় ঝোল দারুণ লেগেছে এই পটলের রেসিপিটা খেতে আমার, এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা। তো এবার গ্যাস বন্ধ করে দিলাম। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও এই পটলের রেসিপিটা, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। এখানেই শেষ করছি, টাটা।